আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন, আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, এই আশা করি। এর আগে আমি 23/1/2025 জিনা ও ব্যভিচারের বিষয় নিয়ে পার্ট 2 বানিয়েছিলাম। ইনশাআল্লাহ তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াকুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলু। যে হাদিসটা বলছি সেটা এর আগেও আমি বলেছি, আবার দু জায়গায়, তিন জায়গায়, চার জায়গায় পেয়েছি, সেই কারণে আবার বলছি, যেটা গুরুত্ব বিষয় সেই কারণে। যে 2626 নম্বর তিরমিজির হাদিস, পেজ নম্বর 737। তিরমিজির পাতার নম্বর হচ্ছে 737 আর হাদিস নম্বর হচ্ছে 2626 নম্বর। ঠিক বুখারিতে ওই হাদিসটা আছে। বুখারির হাদিস নম্বর হচ্ছে 5104, 5106, 5116। এর পেজ নম্বর হচ্ছে 798। এতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে বা বর্ণিত হয়েছে। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যভিচারী পুরুষ বা ব্যভিচারিণী নারী যখন জিনায় লিপ্ত হয়, যখন জিনায় লিপ্ত হওয়া অবস্থায় সে মুমিন থাকে না। চোর চুরি করে, চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না। একে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ছিনতাইকারী ছিনতাই করে, তখন সে মুমিন থাকে না বা ঈমান থাকে না তার। তবে তখনও তার অনুশোচনার সুযোগ দেওয়া হয়, যাতে না করে, সেই জন্য মন থেকে একটা আল্লাহর তরফ থেকে মানে নিষিদ্ধ আসে যে করিস না বা ওরম ধরনের ঠিক নয় বা কেউ দেখে ফেলবে। কিন্তু রুহানি শক্তি যার কম থাকে সে ওই গুনাহগুলো করে ফেলে। কেননা এক ব্যক্তি যদি ফজরের নামাজ একদিন না পড়ে, তার ওই ঘাড়েতে কোনো একটা জায়গা আছে, সেখানে শয়তান জানে, সেইখানে 3টে গিট বেঁধে যায়। এরকম করে 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 যখন সে 14 দিন যায় না যায় নমাজ যদি না পড়ে, তো সেই ব্যক্তিটা হচ্ছে যে 3টে করে গিট হলে 3 14 42 খানা গিট হয়। তো 40টা পার হয়ে গেলেই শয়তান ওই জায়গাতে একটা এমন একটা ঘোষলার মতন করে দেয় যে ওখানে একটা শয়তান পার্সোনাল থাকে, সে একদম ছোট দিমাগ দিয়ে ঢুকে মানুষকে কুচর্চা করায়। ওই জন্যে কারো যদি ফজরের নামাজ ছুটে যায়, সে সঙ্গে সঙ্গে যদি যখনই তার হোঁশ আসবে, যখনই মানুষ অজু করে ফজরের নামাজের জন্য উদ্দেশ্যে অজু করলো, সঙ্গে সঙ্গে তার ওই গিঁট কেটে যায়, খুলে যাবে। অজু করে যখন নমাজে দাঁড়িয়ে গেল পুরোপুরি সেটা গায়েব হয়ে যায়। ওই জন্যে নমাজ কাজাকারী যে হয় তাকে আস্তে আস্তে শয়তান এমন কবজায় করে নেয় যে তার কাছ থেকে বেরোতে পারে না, তবে তাকে নমাজ ভালো লাগে না, তাকে হালাল খেতে ভালো লাগে না। ওই জন্যে তার যদি রুহানি শক্তি বেশি থাকে তো তাকে অনুশোচনা করতে দেবে আল্লাহ, যে এটা করো না, জিনা করো না বা চুরি করো না বা যেটা সীমা লঙ্ঘনের বিষয় আছে সেগুলো করতে থেকে তাকে রুখবে তার ইমান। আর যদি ইমান কমজোর হয়ে গেল, রুহানি শক্তি কম হয়ে গেল, যে শয়তানি শক্তি যার মধ্যে বেশি আছে, তার কিছু যায় আসে না, সে হাজারবার জিনা করলেও তাকে কষ্টদায়ক হয় না বা লজ্জাদায়কও হয় না। ওই জন্যে যেখানে বয়াতের বিষয় বলেছে না, ওখানে 3 নম্বরেই দিয়েছে, 2 নম্বরে চুরির বিষয়, 3 নম্বরে জিনার বিষয়। মানে শিরিক করলে যেমন আল্লাহর ইয়ে থেকে, ইসলাম থেকে বঞ্চিত হয়ে যায়, এইগুলো কমা নয়। মানে ওটা বড় সাপের বিষ, এগুলো ছোট ছোট সাপের বিষ। তবে জেহের সব কটাতেই আছে। যাই হোক, আল্লাহ সবাইকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান করুক এবং সবাই যেন সঠিক হুঁশ ও জ্ঞান ইসলাম থেকে গ্রহণ করতে পারে, এই দোয়া করি। আচ্ছা, দ্বিতীয় হাদিস একটা বলছি। 1397 নম্বর তিরমিজির হাদিস, পেজ নম্বর হচ্ছে 389। হজরত আবদুল্লাহ বিন মোহাম্মদ এবং মোহাম্মদ বিন আকিল, মানে আকিলের পুত্র মোহাম্মদ, মোহাম্মদের পুত্র আবদুল্লাহ, ইনারা তাবেইন। তো ইনাদের থেকে বর্ণিত এই হাদিসটা। তো তিনারা তিনজনা আর কি, দাদু, নাতি আর পিতা হলো, তিনজনা মিলে বলেছেন যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছেন যে রাসূল জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ইনারা শুনেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন। তিনি বলেন যে আমার উম্মতের মধ্যে যে দুষ্কর্ম ছড়িয়ে পড়ার বেশি ভয় আমি করি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভয় করতেন যে তাদের মধ্যে একটা এমন দুষ্কর্ম ছড়িয়ে পড়বে যে আমার উম্মতদের মধ্যে, তা হলো লূত জাতির মানে অপকর্ম। লূত জাতির অপকর্মরা কি করতো?
সে সম্বন্ধে একবার ভিডিও বানাবো, তবুও অনুমান একটুখানি সামান্য বলছি। এরা সমকামিতা করতো, মানে পুরুষে পুরুষে শারীরিক চাহিদা মেটাতো, মহিলার সঙ্গে নয়, বা পায়ুপথে যৌন কর্ম তৃপ্তি ভোগ করতো। পায়ুপথ বুঝে যাচ্ছে, আমি আর খুলে বলছি না, ছোট বড় সকলেই শোনে। তো এই জাতি একবার ধ্বংস হয়ে গেছিল, একবার সমূলে ধ্বংস করে দিয়েছিল, মানে লুত আলাই সাল্লামকে এবং ওনার যে কটা অনুসারী ছিল তাদের ঘাড়ে ছেড়ে দিয়ে। আর লুত আলাহ সাল্লামের স্ত্রী একটা সমর্থ করেছিল বলে ওনাকেও পাথর বানিয়ে দিয়েছিল। এই নিয়ে হাদিস আছে এবং কোরআনের আয়াত আছে, তখন আমি শোনাবো, ঠিক আছে? দুটো হাদিস বললাম। 3 নম্বর হাদিস হচ্ছে, একটা মহিলা নির্দোষ 4 জনকে জাহান্নামে নিয়ে যেতে সক্ষম, অপরাধী দুনিয়াতেই বানিয়ে দেয় একটা মহিলা। কিসের অপরাধী? সেটা হচ্ছে দায়ুসী অপরাধী। দায়ুস মানে হচ্ছে যে যাকে আপনি বাংলায় বলবেন যে দালাল, একজন আরেকজনকে সঙ্গে মিলিত করিয়ে দেওয়ার মাঝখানে যে থাকে, তার নাম হচ্ছে দালাল। বা আপনি বলতে পারেন যে এটা হিন্দিতে বলে ভড়ুয়া। তো এর এর উর্দু ট্রান্সলেশন হচ্ছে যে দায়ুস। আমি আমার ঘরের কোনো মহিলা যদি কোনো অপরাধ করে, আর আমি যদি সেখানে থাকে, আমি যদি তাকে নিষিদ্ধ না করলাম, বা তাকে আল্লাহর ক্ষোভ না দেখালাম, বা আল্লাহর এই হাদিস যদি তার সামনে বয়ান না করলাম, আর সে যদি ওরম দুষ্কর্ম করে, সে দুষ্কর্ম করছে বা এমন পোশাক পরছে যাতে মানে সমাজের কাছে খুবই লজ্জিত হয়ে যেতে হয়। অনেক অনেক মা বোনেরা আছে এমন পোশাক পরবে যে তার শরীরের যে অংশগুলো আল্লাহর নজরে ঢাকার নির্দিষ্ট আছে, সে তো দূরের কথা, তার মানে যে গোপন জিনিসগুলো আছে, আল্লাহর রহমত যে জিনিসগুলো আছে, সেগুলো উজাগার করে সমাজের মধ্যে দেখাচ্ছে। এই কারণে তো 4 শ্রেণীর মানুষ, সে তার এই অবাধ্যতার কারণে 4 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। যেমন 4 শ্রেণীর মানুষের নাম বলছি, যে মহিলা বেয়াদব, বেয়াদবি কাপড় জামা পরে, বা বেয়াদবি হিসেবে আদব নেই যার মধ্যে, সমাজে ঘোরাফেরা করে, ও মনে করছে যে খুব খুশি, মানে এগুলোর মধ্যে দেখা যায় যে এই 13 থেকে 15-র মধ্যে স্টার্টিং হয়, 15 থেকে 35, তারপরে তার জ্ঞান এসে যায়, তারপরে এর মধ্যে গুণাটা করে ফেলে 20 বছরের মধ্যে বেশি অংশ। তো আমি কোনো মহিলার দুশ্মন নয়, আমি সেই মহিলার, যে মহিলা এরম ধরনের বেয়াদবি করে বেড়ায়, তার উদ্দেশ্যে বলছি যে মা, তোমার আব্বা সে তো কোনো অপরাধী নয়, তোমার ছেলে সে তো অপরাধী নয়, তোমার ভাই সে অপরাধী নয়, বা তোমার স্বামীও অপরাধী নয়, কিন্তু তোমার বেয়াদবির কারণে এই 4 জনকার কপালে ঠাপ্পা মেরে দেবে যে দায়ুস, অর্থাৎ দালাল। সেটা হচ্ছে মহিলার আব্বার ওপর। যখন আব্বার আন্ডারে থাকে, আর আব্বা যদি শাসন না করলো, কোনো আব্বা তার মেয়েকে, আর সে এরকম বেয়াদবি করে ঘুরে বেড়ায়, যেটা ইসলামে নিষিদ্ধ আছে, তো ওই বাপের কপালে আল্লাহ তরফ থেকে মেরে দেবে দায়ুস, এই বাপ দালাল। 2 নম্বর হচ্ছে, যদি বাপ না থাকে, ভাইয়ের হ্যান্ড ওভারে থাকে, ভাই দেখলে, বা বাপ আছে তাও ভাই আছে, সে তার বোনকে নিষেধ না করলো যে এরম বেয়াদবি থেকে তুই বাঁচ, তো ওই ভাইয়ের কপালেও মেরে দেবে দায়ুস। এবার স্বামীর ঘরে চলে গেল, সে স্বামীর ঘরে গিয়ে যখন স্বামীর আন্ডারে রইল মহিলা, তখন যদি ওই ধরনের ওরকম অবৈধ কাজ জড়িত হলো, অথচ তাকে বারণ করলো না স্বামী, যে ওরকম বেহায়াই করে বেড়াচ্ছে বা বেপর্দেগি করে বেড়াচ্ছে, তো ওই স্বামী যাবে দায়ুসের নামের সার্টিফিকেট পেয়ে যাবে সে। বা ছেলের আন্ডারে থাকলে, ছেলে যদি বড় হয়ে গেল, তার মাকে দেখলো যে এরকম ধরনের বেহায়াই করছে, তাকে বারণ করলো না, মানে পোশাককেও যদি খারাপভাবে পরে তাও মেরে দেবে দায়ুস। এখন আমার মা বোনেরা এমন পোশাক পরে, যে অঙ্গ ঢাকার সেই অঙ্গ, মানে সমস্ত লোকে ঢাকা আছে, পোশাক এমন পরে আছে যে তার সত্ত্বেও মানে দুনিয়াদারির লোকেরা তার মানে দৃষ্টি আকর্ষণ করিয়ে দিচ্ছে। তো এই সব মা, এই সব বোন, এই সব বেটি, এরা খুবই মানে তার মানে মা বাপের বড় ধরনের ক্ষতি করছে, তার মায়ের বা তার বাপের, মায়ের নয় তো বাপের, বা ছেলের, বা ভাইয়ের, বা স্বামীর। কিরকম? এদের কপালে দায়ুসের স্ট্যাম্প মেরে দেওয়া হবে, আর এরা যখন সমস্ত নেক কাজ করেছে, সব কিছু করেছে, জান্নাতের জন্য যাওয়ার উদ্দেশ্যে যাবে, জাহান্নাম থেকে বেঁচে,
তো এবার ওই মা বলুক যে তার গর্ভজাতক সন্তান তার বেহায়ের জন্যে জাহান্নামে যাবে, মানে তার আমল নামায় সব কিছু ঠিক আছে, তাকে জান্নাতের জন্য নিয়ে যাওয়া হবে, কিন্তু সে 40 বছর আগে তাকে ধরে জাহান্নামে নিয়ে যাবে তার বিনা হিসেবে। হিসাব ফিসাব হলো না, তাকে জাহান্নামে নিয়ে গিয়ে ফেলে দেবে। ওই মায়ের কারণে বা ওই বোনের কারণে বা ওই বেটির কারণে বা ওই স্ত্রীর কারণে যে তার স্বামীর সামনে এরকম ধরনের বেপরদেগি করে বেরিয়েছে। ওই জন্যে যদি আপনি আপনার বাপকে ভালোবেসে থাকেন, যদি আপনার পরিবারের ভাইকে ভালোবেসে থাকেন বা আপনার স্বামীকে ভালোবেসে থাকেন বা নিষ্পাপ সন্তানকে যদি ভালোবেসে থাকেন গর্ভজাত, এরা যদি এরা আপনি যদি চান যে এরা জাহান্নামে না যাবেন, তো আল্লাহর ওয়াস্তে পর্দা করবেন, ঠিক আছে? আর আরেকটা ছোট্ট পড়া হাদিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে মিরাজের রাত্রে যখন জাহান্নামে প্রবেশ করেছিল আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম, ওনাকে পরিভ্রমণ করিয়েছিলেন। এটা হচ্ছে দোজকের আযাব ও বেহেশতের শান্তি নামক কিতাব থেকে নিয়েছি, পৃষ্ঠা নম্বর হচ্ছে 326। পরিভ্রমণ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে কতগুলো মানুষের কায়ার মতো আছে, তাদের সামনে দুটো খাঁচায় খাবার দেওয়া হচ্ছে। একটাই সুস্বাদু খাবার বা ভুনিত খাবার মানে রান্না করা খাবার, এবং সুস্বাদু খাবার ফল মূল এটা ওটা যা নানান কিছু দেওয়া আছে খাঁচায়, বহুত কিছু দেওয়া আছে। আর এক জায়গায় পচা গোস্ত বা পচা মলমূত্র টাইপের এরম কিছু দেওয়া আছে, গন্দগি। তো ওই মানুষগুলো এসে এই ভালো খাবারটা দেখতে পাচ্ছে না, খারাপ খাবারটা দেখতে পাচ্ছে, সেটাই খাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে খুব মনে কষ্ট হলো। তো জিবরাইলকে জিজ্ঞেস করলো, হে জিবরাইল, এরা কারা? বলছে এগুলো আপনার উম্মত। হ্যাঁ, এগুলো আমার উম্মত, এত কি খারাপ কাজ করেছে? বলছে এরা নিজের স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে, স্বামী হচ্ছে হালাল, পরপুরুষের সঙ্গে শারীরিক সম্বন্ধ করেছে, ওই জন্য হালাল খাবার থাকতে হারামগুলো খেয়েছে দুনিয়াতে, ওই জন্য এখন এখানে সেইটাই ভক্ষণ করতে দেওয়া হবে। ওদের সামনে থাকবে হালাল খাবার, কিন্তু ওরা খাওয়ার মতন যোগ্যতা থাকবে না ওদের। ওই 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 পুরুষ, যে পুরুষ ওরম ধরনের কাজ করেছে, নিজের হালাল স্ত্রী থাকতে অবৈধ সম্বন্ধ করেছে, মানে পর পর নারীর সাথে, তো ওই সব পুরুষদের জন্য, ওই সব নারীদের জন্য এরম দুর্গন্ধযুক্ত খাবার, মলমূত্র টাইপের বা ওই পুঁজ রক্ত টাইপের বা পচা মাংস টাইপের খাবার দেওয়া হবে। তাদের সামনে ভালো খাবার থাকবে কিন্তু খেতে পারবে না, এরকম ধরনের সাজা দেওয়া হবে। যদি আপনারা মনে করেন যে আল্লাহর কাছে গিয়ে ভালো খাবার খাবো, তাহলে আল্লাহর রাস্তায় এই কাজগুলো ছেড়ে দেবেন। আর একটা হাদিস থেকে শুনেছিলাম যে জাহান্নামের আযাব ওইটাতে, তো ওতে বলছে কি যে এক শ্রেণীর নারীর মাথায়, মহিলার মাথায় গরম পানি ঢেলে দেওয়া যাবে, সেই পানিটা চিটচিটে মানে তামার গলানোর মতো, এইখান দিয়ে ঢেলে দেবে, এইখান দিয়ে গলে এইখান দিয়ে গিয়ে পিসাবের দাঁড় দিয়ে গড়গড় করে বেরিয়ে যাবে, তার নাড়ি ভুঁড়ি সহ। এতে কি হবে? আর এক শ্রেণীর পুরুষ সেটা চেটে চেটে খাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তওবা তওবা তওবা, এরা কেরা, এরা কারা? বলছে এরা ওই নারীগুলো যারা জিনা করিয়ে বেরিয়েছে, আর এরা ওই পুরুষগুলো যারা নেশা করতো, তাদের মানে ওপরে চাপিয়ে দেওয়া হবে, যেমন মানুষের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হয় না, ওরকম খিদে চাপিয়ে দেওয়া হবে কারো ওপর ওই লালসা চাপিয়ে দেওয়া হবে, কারো ওপর মানে নেশা চাপিয়ে দেওয়া হবে, তখন ও ওইটার জন্য ওইগুলো চেটে চেটে খাচ্ছে। এবার বলুন আল্লাহর ওয়াস্তে এইগুলো যদি মনে করেন যে কোনো অসুবিধে নেই, তাহলে সে তার বিষয় আলাদা। আর যদি মনে করেন না আমি আর এরম ধরনের করবো না, তাহলে আল্লাহর রাস্তে শুধরে যান, আল্লাহর দিকে ঘুরে আসুন। আল্লাহর রাস্তা খোলা আছে, আল্লাহর দরজাও খোলা আছে সব সময়কার জন্য, 24 ঘন্টার জন্য খোলা আছে। আপনি যখন খুশি তওবা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসুন, এবং এগুলো ইয়ে করুন, প্রচার করুন, এই উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে প্রচার করুন, যেন আমার সমাজ, আমার দিন, আমার ইসলাম, আমার পরিবেশ, আমার ভাই, আমার বোন, আমার পরিবার সকল যেন সঠিক হতে পারে বা পবিত্র হতে পারে। সঙ্গে সঙ্গে মনে পড়লো ইস্তেগফার করুন, আল্লাহ হয়তো মাফ করে দেবেন। মনে করে যে এই জিনিসটার জন্য আমি আল্লাহ ক্ষমা চাইলাম তোমার কাছে, তুমি ক্ষমা করে দাও। অবশ্যই আল্লাহ ক্ষমা গফুরুর রহিম, ক্ষমা করে দেবে। আল্লাহ হাফিজ। আর আপনার সঙ্গে জুড়ে থাকুন আর ভিডিও শুনুন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ হাফিজ।